নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সবাইকে নীল একাডেমির পক্ষ থেকে আমি সুমন কুমার দাস জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের সঙ্গে আমি লগারিদমের ধারণা ও প্রয়োগ নিয়ে এর আগে বেশ কয়েকটা ক্লাস করেছি। অলরেডি আমরা 4টা ক্লাস করে ফেলেছি। আজকে তোমাদের 5 নম্বর ক্লাসটা করব। আজকে আমি তোমাদের বইয়ের একদম অনুশীলনী যেটা আছে 80 পৃষ্ঠার অনুশীলনী, 80 পৃষ্ঠার অনুশীলনীর বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। আমি এই অঙ্কগুলা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তোমরা একটু অঙ্কগুলা মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই খাতা কলম সঙ্গে নিয়ে নাও। তাহলে দেখো, বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। অনুশীলনী, এটা হচ্ছে আমাদের কি অনুশীলনী। অনুশীলনী 1 নম্বর। আমাদের 1 নম্বরের আই, আমাদের অঙ্কটা আছে 2 মূলে আছে 343 প্লাস 2 রুটের মূলে আছে 5 243 মাইনাস 12 রুটের মূলে আছে 6, এখানে হলো 64। এই হচ্ছে আমাদের অঙ্কটা। এখন আমাদের এটাকে কি করতে হবে? আনতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমাদের এখন যেটা সবার আগে জরুরি, আমাদের করতে হবে এখানে সমান সমান 2। এই রুট উঠাবো। আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, রুটের মান হাফ। এখন আমাদের এখানে যদি মূলে কিছু দেয়া থাকে, ধরো আমাদের এরকম আছে মূলে 3 রুট, তাহলে এইটার মান হবে 1/3। এখন আমাদের এখানে 2 343 উপরে হবে 1/3 প্লাস 2 243 উপরে 1/5 মাইনাস 12 64 উপরে 1/6। এগুলো আমাদের রুট উঠে গেল। এখন রুট উঠে যাওয়ার পরে আমাদের 2, এখন এখানে 343 কোন সংখ্যা আমাদের 3 বার গুণ করলে 343 হবে, আমাদের সেই সংখ্যাটা বের করতে হবে। কোন সংখ্যা 3 বার গুণ করলে 343 হয়? দেখো 343 হবে, এখানে লিখলাম। এখন আমি এখানে 7 দিয়ে দেই। 343 ভাগ 7, 7 দিয়ে ভাগ করলাম 49, আবার দিলাম 7 7। তার মানে 7 যদি আমি 3 বার গুণ করি তাহলে আমার হচ্ছে 343 প্লাস 2, এখানেও সেম 243 আছে। কোন সংখ্যা যাবে 243 ভিতরে সেটা আমার ভাগ করে দেখতে হবে। 243 কোন সংখ্যা আমাদের যাবে সেটা দেখতে হবে। কত হবে? 5 আছে। তাহলে কোন সংখ্যা 5 বার গুণ করলে আমার 243 হয়? তাহলে 243, এখানে 3 কে দেখো, 3 কে দিলাম, তাহলে 3 হচ্ছে 81 বার গেল। আবার 3 দিয়ে দিই, 3 27 বার যাবে। আবার 3 দিয়ে দিই 9 বার যাবে। আবার 3 দিয়ে দিই 3 1 2 3 4 5। তাহলে আমার বোঝাতে হচ্ছে আমি যদি এখানে 3 এর উপরে 5 দিই তাহলে আমার হচ্ছে আমি 243 পাবো। মাইনাস 12, এখন 64, এটা আমরা সবাই জানি। 2 এর উপর যদি আমি 6 দিই তাহলে আমার হচ্ছে 64 হয়। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ। তাহলে 7 এর সাথে 3 গুণ 1/3। তাহলে দেখো 3 গুণ 1/3 যদি আমি করি তাহলে 3 গুণ 1/3, তার মানে কি দাঁড়াচ্ছে? 3 আর 3 কাটা। তবে আমি দেখাই দিচ্ছি তোমাদের 7 3 গুণ 1/3 প্লাস 2 3/5 গুণ 1/5 মাইনাস 12 2 এর উপর 6 গুণ 1/6। এগুলো আমি তোমাদের বোঝার জন্য করেছিলাম, এগুলো এখন আমার আর লাগছে না। তাহলে এখন আমাদের এই 3 আর 7 কেটে দিলাম, 7 এর উপর 1 প্লাস 2 5 5 কাটা, 3 এর উপর 1 মাইনাস 12
6 কাটা 2 এর উপর 1, তাহলে এখানে একবারে করে দিচ্ছি 2 7 গুণ কত 14 প্লাস 3 গুণ 6 মাইনাস 12 গুণ 24, তার মানে 4 আর 6 হচ্ছে 20 মাইনাস 24 সমান সমান মাইনাস 4। এই হচ্ছে আমার 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। আশা করি তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছো যে বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় প্রয়োগের 1 নম্বর অঙ্কটা আমার। যদি তোমরা কোথাও না বোঝো তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। তাহলে এই আমাদের 1 নম্বর অঙ্কটা। একের হচ্ছে 1 হবে, এখন একের 2 নম্বর অঙ্কটা দেখো তোমাদের জন্য করি। এখন আমরা একে 2 নম্বর অঙ্কটা করছি। দেখো 2 নম্বর অঙ্কটা আমার আছে হচ্ছে y a plus b, নিচে রয়েছে আমার y 2c গুণ y b plus c, আর নিচে y 2a গুণ পরে y c প্লাস a, আর নিচে আছে y 2b। এই হলো আমার অঙ্কটা। আমি দেখো তুলে নিলাম। এখন আমরা জানি এখানে দুইটা ভিত্তি এক আছে ভাগ, তাহলে আমরা সূত্র শিখেছিলাম যে ভিত্তি এক হলে ভাগ থাকলে হবে বিয়োগ। তাহলে সমান সমান y a plus b minus 2c গুণ y b plus c minus 2a গুণ y c plus a minus 2b। তাহলে এই হচ্ছে আমার ভাগ ছিল, বিয়োগ করে ফেললাম। এখন তো আমার সব থেকে y ভিত্তি আছে গুণ, তাহলে এখন আমরা একই ভিত্তি নিব আর পারে হয়ে যাবে যোগ। তাহলে a plus b minus 2c গুণের বদলে যোগ b plus c minus 2a যোগ c plus a minus 2b। দেখো এখন আমাদের যোগ করতে হবে। তাহলে a আর a 2a plus 2b minus 2c plus 2c minus 2a minus 2b। এখানে আমাদের সব কিছু কেটে যাচ্ছে, 2a 2b 2 সব বাদ, তাহলে y এর উপর 0 আর আমরা জানি কোন কিছুর উপর 0 মানে সেটার মান 1। দেখো কত সহজ ভাবে আমার অঙ্কটা হয়ে গেল। অঙ্কটা কিন্তু খুবই সহজ। তাহলে আমার 1 নম্বর অঙ্কটা শেষ। এখন আমি তোমাদের সাথে 2 নম্বর অঙ্কটা শেয়ার করছি। 2 নম্বর অঙ্কটা বলছে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে এত সময় এখানে জাস্ট আমাদের একটু মিস হয়ে দিচ্ছে যে বিভিন্ন এখানে আমাদের সমান সমান 1 দিয়ে দিলে সুবিধা হবে। সমান সমান 1 তাহলে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে এত সমান 1। তাহলে দেখো আমরা অঙ্কটা তুলছি যে কি আছে, বিভিন্ন সূত্র ব্যবহার করে এটা এবার আমরা বের করব। এখন 2 নম্বর অঙ্কটা করি। আমার একটু জায়গা বেশি লাগবে এটাতে। প্রমাণ করতে বলছে আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম সমান সমান ZA আর নিচে ZB, মাথার উপরে A প্লাস B মাইনাস C গুণ ZB আর হচ্ছে ZC, মাথার উপর B প্লাস C মাইনাস A গুণ ZC আর ZA, মাথার উপর C প্লাস A মাইনাস B। অঙ্কটা আমার কি করতে হবে আর একটু শিওর করে দিতে হবে, না কিন্তু আমার ভুল হয়ে যেতে পারে।
তাহলে জেড এ বাই জেড বি এ প্লাস বি মাইনাস সি জেড বি বাই জেড সি বি প্লাস সি মাইনাস এ জেড সি বাই জেড এ সি প্লাস এ মাইনাস বি। এখন দেখে তো আমরা শিখেছি এটা একটা সূত্রে পড়ে গেছে, দুইটার ভিত্তি এক, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে জেড এ মাইনাস বি আর তার উপর থাকবে এ প্লাস বি মাইনাস সি গুণ জেড বি মাইনাস সি তার উপর থাকবে বি প্লাস সি মাইনাস এ গুণ জেড সি মাইনাস এ তার উপর থাকবে সি প্লাস এ মাইনাস বি। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে হবে গুণ, তাহলে জেড এখানে আমরা জেড দিয়ে গুণ করি a স্কয়ার মাইনাস এ বি মাইনাস এ সি মাইনাস এ বি এ দ্বিগুণ করলাম a স্কয়ার প্লাস এ বি মাইনাস এ সি। এখন মাইনাস এ বি মাইনাস বি স্কয়ার প্লাস বি সি জেড বি স্কয়ার প্লাস বি সি মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি স্কয়ার প্লাস এ সি গুণ জেড এখানেও সেম সি স্কয়ার প্লাস এ সি সি স্কয়ার এ সি মাইনাস বি সি মাইনাস এ সি মাইনাস এ স্কয়ার প্লাস এ। এখন আমি একবারে গুণ দিয়ে এটারে একসাথে করে দেব। এখানে একটু ছোট করে নিই, এ বি আর এ বিটা আমার পার্ট, এখানে কি থাকছে জেড এ স্কয়ার মাইনাস এ সি মাইনাস বি স্কয়ার প্লাস বি সি যোগ এখানে আমার হচ্ছে বি সি বি সি বাতারে থাকতেছে যে বি স্কয়ার মাইনাস এ বি মাইনাস সি স্কয়ার প্লাস এ সি যোগ এখানে আমার তাই এসি এসি ভাগ থাকতেছে সি স্কয়ার মাইনাস বি সি মাইনাস এ স্কয়ার প্লাস এ বি। এখন এইখানে আমার দেখা যাবে পুরোটাই কাটবে, এ স্কয়ার কাটা এসি এসি কাটা বি স্কয়ার কাটা বিসি বিসি কাটা এ বি কাটা সব কাটা, তাহলে জেড এর উপর 0 সমান সমান 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা সূত্র ব্যবহার করে প্রমাণ করে ফেললাম যে এত সমান 1। তাহলে আমাদের তোমাদের বইয়ে 1 আর 2 নম্বর অঙ্কটা শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের আর থাকলো হচ্ছে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্ক নিয়ে আমি কালকে তোমাদের সঙ্গে আলোচনা করব, আজকে আর 3 নম্বর অঙ্কটা করব না, অনেক করে ফেলেছি, আজকে পর্যন্তই থাকবে। তোমরা এই আগের অঙ্কগুলার 1-2 নম্বর অঙ্কটা অবশ্যই একটু বাসায় বেশি করে প্র্যাকটিস করবে, কারণ যেহেতু জুলাই মাসের 3 তারিখ থেকে তোমাদের সামষ্টিক মূল্যায়ন শুরু হয়ে গিয়েছে। প্রথমে যখন নতুন কারিকুলাম আসলো অনেকে বললো পরীক্ষা নাই, পড়ালেখা নাই, এটা নাই সেটা নাই। এখন তোমরা দেখবা আস্তে আস্তে কিন্তু তোমাদের সবই পাবে, পরীক্ষাও হবে, মূল্যায়নও হবে, সবকিছুই থাকবে। এজন্য যদি ভালো ফলাফল করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে একটু নিয়ম অনুযায়ী পড়তে হবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই।